আসসালামু আলাইকুম, এডুটিক্স একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে এক্সেলে ডাটা এন্ট্রি ও টেক্সট ফরম্যাটিং করতে হয়। আজ আমরা শিখব এক্সেলে নাম্বার ফরম্যাটিং, তাও শর্টকাট কি সহ। এক্সেলে এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্তই দেখবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। সর্বপ্রথম আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সেলে আমি 25,000 টাকা লিখছি। এই যে আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন আসতে পারে, আসলে নম্বর ফরম্যাটিং কি? নম্বর ফরম্যাটিং হচ্ছে একই তথ্য বা একই সংখ্যা ভিন্ন ভিন্ন ভাবে দেখানোর কেই নম্বর ফরম্যাটিং বলেন। ধরেন এই 25,000 টাকারে আমি বিভিন্ন ফরম্যাটে দেখাতে পারি, এই দেখানোর নামই হচ্ছে নম্বর ফরম্যাটিং। নম্বর ফরম্যাটিং এ থাকে কি কি আপনারা দেখছেন, এই যে রিবন বারের এইখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই যে নম্বর, এই গ্রুপে নম্বর গ্রুপে থাকে নম্বর ফরম্যাটিং। নম্বর ফরম্যাটিং এ থাকে কি জেনারেল, তারপরে হচ্ছে নম্বর, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্টকাট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, তারপরে হচ্ছে ফ্র্যাকশন, সায়েন্টিফিক টেক্সট আরও মোর নম্বর ফরম্যাটিং। এই নম্বর ফরম্যাটিং এর আপনার শর্টকাট কিভাবে ইউজ করবেন সেটাও দেখাবো। এবং এখান থেকে ভাইবা বোর্ডে, বাংলাদেশের চাকরির ভাইবা বোর্ডে যে কোশ্চেনগুলো হয় এক্সেল সম্পর্কে, এই নম্বর গ্রুপের নম্বর ফরম্যাটিং থেকে, সেই কোশ্চেনগুলোও আপনাদের সামনে আমি এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি। আমি নম্বর ফরম্যাটিং এর জন্য সর্বপ্রথম আপনাদের দেখাই, আমি একটা চার্ট করে রাখছি। দেখেন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম এডুটিক্স একাডেমি। এখানে এমপ্লয় নেমগুলো রাখছি, স্যালারি রাখছি, জয়নিং ডেট রাখছি, ওয়ার্কিং আওয়ার রাখছি, বোনাস রাখছি। এই যে ফরম্যাটটা দেখেন, একই তথ্য বিভিন্নভাবে উপস্থাপন করার নামই তো নম্বর ফরম্যাটিং। এটা আপনাদের আগেও বলছে। এখন আপনারা কিভাবে নম্বর ফরম্যাটিং এর কাজ করবেন, তাহলে চলুন শুরু করি। সর্বপ্রথম আমি এই রোটাকে একটু কপি করে নিই, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আর আমি এই নামগুলো একটু জাস্ট কপি করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য, আর কোনো কিছু না। আর এইখানে আমি জাস্ট একটু করে নিই, অল বর্ডার করে দিই। ওকে, অল বর্ডার করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে একটা হয়ে গেছে। দেখেন এইখানে লেখা আছে স্যালারি, স্যালারি লেখা আছে, এর আগে আছে বিডিটি। কিন্তু আমরা এইভাবে যখন আমরা এক্সেলে ইনপুট করি, তথ্য ইনপুট করি, তখন লিখি 25,000, এরপরে লিখি 30,000, 30,000, তারপরে লিখি 42,000, 42,000, তারপরে লিখি 22,000, 22,000, এরপরে লিখলাম 42,000। দেখেন এই যে ফরম্যাটটা, এইটার নামই, এখন এইটা দেখতে কেমন আর এইটা দেখতে কেমন। এখন এইটা আপনি যদি না জানেন যে ফরম্যাটটা কিভাবে করতে হয়, তাহলে কিন্তু আপনি সুন্দর করে উপস্থাপন করতে পারবেন না যে এখানে কি ডলার সাইন হবে, না এখানে বিডিটি হবে, নাকি এখানে আমি কোন ফরম্যাটে আসবো। দেখেন এখানে আছে জেনারেল ফরম্যাট। জেনারেল ফরম্যাট থেকে যদি আপনি এটাকে আপনার স্যালারি, যেহেতু স্যালারি আছে, তাহলে কি করতে হবে, আমার অ্যাকাউন্টিং ফরম্যাটিং এ নিতে হবে। তাহলে অ্যাকাউন্টিং ফরম্যাটিং এ নিতে হলে সর্বপ্রথম আমি কি করব, আমি এই যে দেখেন রিবন বার থেকে জেনারেলের নিচে একটা আছে, এইখানে দিয়ে ক্লিক করার পরে দেখেন এইখানে আছে অ্যাকাউন্টিং ফরম্যাটিং। অ্যাকাউন্টিং ফরম্যাটিং দেওয়ার পরে দেখেন এই যে চলে আসছে কিরকম, দেখেন এখানে ডলার সাইন, এখানে চলে আসছে আপনার একটা ফর্মেট টাকার অঙ্ক দিয়ে ডলার সাইন। কিন্তু আমরা বাংলাদেশে থাকি, তবে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিডিটি। তাহলে আমি কি করব, এই পুরাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি চলে যাব মোর মোর অ্যাকাউন্টিং ফরম্যাট। এখান থেকে যাওয়ার পরে দেখেন এই যে এইখানে একটা পপ আপ আছে, এখানে অ্যাকাউন্টিং লেখা আছে। অ্যাকাউন্টিং লেখার পরে থাকার পরে আমি এখান থেকে কি করব, আমি সিম্বল চেঞ্জ করব। দেখেন এই যে ডেসিমেল টু প্লেস আছে, এরপরে আমি সিম্বল চেঞ্জ করব। সিম্বল চেঞ্জ করে আমি যেটা দিই, এখানে দেখেন হাজার হাজার সিম্বল আছে, এই সিম্বলগুলো আমি যেটা দিই সেটাই এখানে সিম্বল দিতে পারবো। দেখেন এই যে ইন্ডিয়াতে যে রুপির চিহ্ন আছে বা বিভিন্ন দেশের যে ইটি আছে, সব এখানে দিতে পারবো। দেখেন আমি এই যে চলে আসছি বিডিটি, বীর করে এই যে বিডিটি, বিডিটি দেওয়ার পরে ওকে দেওয়ার পরে দেখেন এখানে বিডিটি 25,000 টাকা করে চলে আসছে। এখন দেখা যাচ্ছে যে এটারে আমি এখন চাচ্ছি কি যে
এটা আমি শর্টকাটে কিভাবে করব? শর্টকাটে করতে হলে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার সে আগের জায়গায় যাই, আর একটু দিয়ে দেখেন 25,000। এইখান থেকে আমি শর্টকাট কি ইউজ করে কি আমি অ্যাকাউন্টিং ফরম্যাটে যেতে পারবো? না, অ্যাকাউন্টিং ফরম্যাটের কোনো এক্সেলের শর্টকাট কি নেই। যে কোশ্চেনটা করে যে আপনি কি নম্বর গ্রুপ থেকে শর্টকাটে কি অ্যাকাউন্টিং ফরম্যাটে ইউজ করতে পারবেন? না। তাহলে আমি কি করব? জাস্ট এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে যায় আমি জাস্ট অ্যাকাউন্টিং ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে সিম্বল আসবে, এই সিম্বল থেকে আমি এটাকে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে আমি সিম্বল থেকে আমি একটু ড্রপ ডাউন করে নিচে যায় আমি বিডিটি বিডিটি দিয়ে দেবো। এ আবার একটু দেখাই, বিডি সরি বিএইচডি হয়েছে, সরি, বিডিটি দিয়ে ওকে করে দেব, হয়ে গেল বিডিটি। এখন আরেকটা কোশ্চেন করে যে আপনার অ্যাকাউন্টিং ফরম্যাট আর কারেন্সি ফরম্যাটের ভিতরে কি পার্থক্য আছে নাকি? হ্যাঁ, অবশ্যই। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বাংলাদেশের ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি ইউজ করে। সেটা হচ্ছে কি যে আপনার অ্যাকাউন্টিং ফরম্যাট নম্বরের আর হচ্ছে কারেন্সি ফরম্যাটের ভিতরে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, 100% পার্থক্য আছে। কেমন? ধরেন আমি এটাকে যদি কারেন্সি ফরম্যাট করি, দেখেন এখান থেকে অ্যাকাউন্টিং থেকে কারেন্সি দেওয়ার সাথে সাথে দেখেন এই যে ডলার সাইনটা আপনার পাশে একবারে মিশে গেছে। এটাই বলবেন যে অ্যাকাউন্টিং ফরম্যাটের ক্ষেত্রে আপনার ডলার সাইনটা দূরে থাকে বা টাকার যে ফিগারটা সিম্বলটা দূরে থাকে, আর হচ্ছে কারেন্সির ক্ষেত্রে বা একবারে মিশা থাকে। এই কোশ্চেনটা একটু আবার রিপিট করতেছি কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আপনার অ্যাকাউন্টিং ফরম্যাটের ক্ষেত্রে ডলার সাইনটা দূরে থাকে আর কারেন্সি ফরম্যাটের ক্ষেত্রে আপনার ডলার সাইনটা পাশাপাশি মেশা থাকে। এখন এই যে আমরা এইটাকে আমরা আগে নম্বর করব। নম্বর করতে হলে সর্বপ্রথম এটা তো আপনার কারেন্সি আছে, এখানে কারেন্সি দেখাচ্ছে, এখানে আমি শর্টকাট কি ইউজ করে কিভাবে নম্বর করব? সেই ক্ষেত্রে আমরা কি করব? কন্ট্রোল কন্ট্রোল এই কন্ট্রোল এখানে রাখে আমি কি করব? কন্ট্রোল শিফট এবং আপনার এক্সক্লোমেটরি সিম্বল বা যেটাকে আমরা বিস্ময় চিহ্ন ভাবে চিনি ওইটাকে প্রেস করব। তাহলে দেখবেন যে অটোমেটিক আমাদের নম্বর হয়ে গেছে। মানে এই যে দেখেন এখন এখানে নম্বর ফরম্যাটে চলে আসছে। কি লিখছি আমি এখানে একটু আমি লেখায় CTRL প্লাস প্লাস SHIFT প্লাস আমরা বিস্ময়বোধক চিহ্ন দিলে এইটা হয়ে যাচ্ছে আমার নম্বর ফরম্যাটিং। এটা হচ্ছে সমান সমান হচ্ছে NUMBER নম্বর ফরম্যাটিং। বুঝতে পারছেন? আমি এখানে একটু আপনাদের এটা হচ্ছে নম্বর ফরম্যাট হয়ে যাবে। এখন এটারে আমরা যদি জেনারেল করতে চাই, এই নম্বর ফরম্যাটে যদি আমরা জেনারেল করতে চাই তাহলে আমরা কোন ফরম্যাটটা ইউজ করব? তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে কন্ট্রোল শিফট আর হচ্ছে টিল। এই যে কন্ট্রোল শিফট দেওয়ার সাথে সাথে দেখেন এটা হয়ে গেছে জেনারেল। দেখেন এখন কিন্তু নম্বর নাই, এখানে হয়ে গেছে জেনারেল। এই জেনারেল থেকে আপনি নম্বর টম্বার সব করতে পারবেন। তাহলে এখানে আমি কোন ফর্মুলাটা ইউজ করব? দেখেন এইখানে জাস্ট আমি ফর্মুলাটা হচ্ছে এখান থেকে আপনাদের লিখে দিচ্ছি, এই যে টিল ফর্মুলাটা ইউজ করলে আপনার এইটা হয়ে যাবে জেনারেল, জেনারেল। দেখেন এই যে হচ্ছে আপনার, এখন এইখান থেকে যদি আমি কারেন্সিতে যেতে চাই তাহলে আমি কি করব? জাস্ট এখান থেকে এটাকে একটু বড় করে দিই তাহলে ভালো হবে। এরপরে আমরা যদি গেল এখান থেকে আমরা যদি কারেন্সিতে যেতে চাই তাহলে আমরা কি করব? কন্ট্রোল শিফট তারপর হচ্ছে কারেন্সি সিম্বল দিলে আমাদের এই যে কারেন্সি হয়ে যাবে। তাহলে আমরা কি করব? কন্ট্রোল শিফট আর হচ্ছে যদি আমরা এখানে কারেন্সি সিম্বলটা দিই তাহলে হয়ে যাবে আমাদের এখানে হয়ে যাবে আপনার কারেন্সি এখানে আমাদের কারেন্সি ফরম্যাট হয়ে যাবে। আপনাদের সিতে বোঝাই দিলাম, এই যে কারেন্সি ফরম্যাটটা এখানে হয়ে যাবে, এই যে এই ফরম্যাটটাও হয়ে যাবে কারেন্সি।
কারেন্সি ফরম্যাটটা হয়ে যাবে, কারেন্সি ফরম্যাট হয়ে যাবে, কারেন্সি ফরম্যাট হয়ে যাবে। তাহলে আপনারা কারেন্সি ফরম্যাট শিখে গেলেন, কিন্তু অ্যাকাউন্টিং ফরম্যাটের জন্য কোনো হয় না, শর্টকাট নেই। সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টিং ফরম্যাটের ক্ষেত্রে এই যে কারেন্সি থেকে এখান থেকে রিবন বার থেকে অ্যাকাউন্টিং ফরম্যাটিং দিয়ে এখানে আমাদের যেইটা থাকবে সেটা আমরা দিয়ে দেবো, তাহলে আর আমাদের এখানে আর কোনো সমস্যা থাকলো না। এখন আমরা জয়েনিং ডেট, এখন আমরা আরো 3টা শিখবো। এখন আমরা জয়েনিং ডেটের সময় আমরা ডেট ফরম্যাটটা শিখবো। এখন ডেট ফরম্যাটটা শেখার আরো কিছু জিনিস শেখাবো, আর একটু পরে আরো অনেক কিছু শেখাবো যেটা আপনার খুব ইমার্জেন্সি। এখন এই জয়েনিং ডেট আমরা সাধারণত লিখি কিরকম, যে সাধারণত আমরা লিখি এটার যদি লিখি 7/1/2026, এটা আমরা কিন্তু লিখি, কিন্তু আপনারা সবসময় জানেন যে এক্সেলে বা কম্পিউটারে মাসটা কিন্তু আগে থাকে, ডেটটা কিন্তু মাঝে থাকে। মানে হবে এইভাবে, আপনার ডেটটা আগে যাবে, মানে ডেটটা থাকবে হলো আপনার এখানে, এইখানে থাকবে হলো আপনার মন্থ, এখানে থাকবে মন্থ, এখানে থাকবে ডে, এইখানে থাকবে ইয়ার। ঠিক আছে, ধরুন এরকম ঠিক হবে যে আপনার 7/1/2026, এটারে আপনার কি বোঝাচ্ছে 7/1/2026 না, 1 জুলাই 2026। তাই কম্পিউটারে লেখার ক্ষেত্রে অবশ্যই আমরা যে জিনিসটা আগে মাথায় রাখবো সেটা হচ্ছে কম্পিউটারে সর্বপ্রথম মাস থাকে, তারপরে ডেট থাকে, তারপরে সাল থাকে, এটা হচ্ছে ডে। মানে যা এখন এইভাবে ধরেন আমি লেখছি, আপনি ওইভাবে উঠাইছেন, ধরেন যে লেখছেন 1/8/2026, তারপরে লিখছেন 1/9/2026, তারপরে লিখছেন হচ্ছে 1/10/2026, তারপরে লিখছেন হচ্ছে 1/11/2026। এই যে এইভাবে আপনি লিখছেন, এইভাবে লেখার পরে আপনি আর কিন্তু দেখেন এইভাবে একটা সুন্দর কিভাবে করবেন, এটা আপনি দুইভাবে করতে পারেন। এটা সিলেক্ট করে এইখান থেকে যায় এই যে শর্ট ডেট বা লং ডেট, এই যে এইভাবে করতে পারেন, অথবা শর্ট ডেট যায় এখান থেকে যায় এই যে শর্ট ডেট করে দিলেন। শর্ট ডেট করে দেওয়ার পরে শর্ট ডেট করলেন, শর্ট ডেট থেকে আমি এখন কি করব, এটারে মোর করব, মোর করে যাওয়ার পরে এরকম ঠিক দেখাতে পারি শর্ট ডেট, এই যে কাস্টমাইজে যাওয়ার পরে আমি ডে মন্থ ইয়ার দেখাতে পারি, জাস্ট ওকে করে দিলাম, ডে মন্থ ইয়ার। এটা হচ্ছে একটা জটিল প্রসেস, জটিল বলতে কি আপনি এখানে রিবন বার থেকে বারবার চেঞ্জ করবেন এইভাবে। এরও একটা শর্টকাট কি আছে, ডেটের শর্টকাট কি হচ্ছে, এই যে আপনার আমি এখানে দিয়ে দিচ্ছি, ডেটের শর্টকাট কি হচ্ছে হলো আপনার কন্ট্রোল শিফট, যে এই যে কন্ট্রোল শিফট, এটাকে বলা হয় হ্যাশ, এখানে হচ্ছে হলো দিয়ে টি ডে। এখন আমি এইটারে ধরেন যে এইটারে আমি কি করব, এটারে আমি নম্বর করে ফেলবো। নম্বর করতে হলে আমি আর কি করতে হবে, আপনাদের মনে আছে কন্ট্রোল শিফট আর হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন, এই যে আমি নম্বর করছি, কিন্তু আমার এখানে নম্বর করব না, এটা থেকে আমি কি করব, একবারে ডেট করব, একবারে ডেট, একবারে আমি ডেট করব। তাহলে আমার কি করতে হবে, আপনারা এখান থেকে অবশ্যই জানেন যে কন্ট্রোল শিফট হ্যাশ, এটা দিলেই হচ্ছে ডেট। তাহলে আমি এখান থেকে পুরোটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর হচ্ছে হ্যাশ একবারে প্রেস করব, দেখেন অটোমেটিক ডেট হয়ে গেছে। মানে আপনাদের এই ফর্মুলাটাও শর্টকাটটাও আপনাদের শিখে দিলাম। এখন আছে ওয়ার্কিং আওয়ার। ওয়ার্কিং আওয়ার হচ্ছে হলো আপনার টাইম, টাইমের শর্টকাট হচ্ছে, শর্টকাটও দেখাবো ইও দেখাবো। ধরেন যে এখানে ওয়ার্কিং এর এটা হচ্ছে টাইমের শর্টকাট দেখাবো, টাইমের শর্টকাটও হচ্ছে কন্ট্রোল শিফট @, এটাও হচ্ছে টাইম, TIM।
আগে এখানে টাইমটা বসাই, ধরেন যে একজন 9টায় আসছে, 8:30-এ আসছে, তাহলে আমরা কিভাবে লিখি, 8:30 লিখি। এরপরে কি লিখি, 9টা লিখলে 9টা দিয়ে 9টা দিয়ে তারপরে কোলন দিয়ে 9টা লিখি। এরপরে 7:45 কি লিখি, 7:45। এরপরে কি লিখি, আপনার এইখানে লিখি 8:45, 8:45। এরপরে হলো 9টা 9:45, 9:45। এই যে এইটার আমি এএম বা পিএম কিভাবে করব, আমরা দুইভাবে করতে পারি। আগে শর্টকাটটা দেখাই, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট দেওয়ার সাথে সাথে অটোমেটিক সকালে এএম বা পিএম নিয়ে নেবে। দেখেন এই যে এখানে এএম বা পিএম নিয়ে দেবে। এখন কোশ্চেন হতে পারে যে আমি এখানে তো সব এএম হয়েছে, পিএম হয়নি কেন? দেখেন এইখানে যদি আমি 13টা করে দিই, দেখেন 13টা করে দিই, দেখেন এখানে অটোমেটিক নিয়ে নেবে। এই সবগুলো অটোমেটিক আপনার নিয়ে নেবে। এটাই হচ্ছে আমাদের ডেট টাইম ফরম্যাটিং এর কাজ। এরপরে আছে এই টাইম ফরম্যাটিং চলে যাওয়ার পরে আমরা আসি পার্সেন্টেজ। দেখেন এইখানে আছে 10%, 15%, 12%, 12%। দেখেন আমরা কি করি, এইভাবে 10 দিয়ে কিবোর্ড থেকে পার্সেন্টেজ লিখি, অথবা কি করি 0.10 এইভাবে লিখি, তারপরে লিখি 0.15, তারপরে লিখি 0.12, তারপরে লিখি 0.15 বা 12। আমরা এই যে এইভাবে লিখি এখন, অথবা লিখি 0.12। দেখেন এই যে একটা বোনাসের জিনিসটা আমরা এইভাবে লিখছি, লেখার পরে আহ, এইটাই হলো আমাদের বোনাসের যে ফর্মুলা। এই ফর্মুলাটারে আমরা একবারে শর্টকাটে কিভাবে করতে পারি, পার্সেন্টেজের একটা ফর্মুলা আছে, এটাকে আমি জাস্ট এখানে একটা মাত্র শর্টকাটে কন্ট্রোল শিফট, আমি কি করতে পারি, এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট, এরপরে যদি আমি পার্সেন্টেজ দিই, দেখেন একবারে হয়ে গেছে। তাহলে আমি কি করতে পারবো, এটার শর্টকাট হলো কন্ট্রোল শিফট, এরপরে হলো আপনার পার্সেন্টেজ ইকুয়াল আপনার পার্সেন্টেজ পার্সেন্টেজ এই যে হচ্ছে পার্সেন্টেজের শর্টকাট কি। এই পার্সেন্টেজের শর্টকাট কি আপনাদের তলে আজকে আমি কয়েকটা শর্টকাট কি দিয়ে দিলাম। কন্ট্রোল শিফট এক্সক্লেমেটরি সেন্টার্স, এটা হচ্ছে নম্বরের শর্টকাট। কন্ট্রোল শিফট টিল জেনারেলের শর্টকাট। কন্ট্রোল শিফট আপনার ডলার সাইন্স কারেন্সি। কন্ট্রোল শিফট তারপরে হচ্ছে হ্যাশ ডেট। কন্ট্রোল শিফট @টাইম। কন্ট্রোল শিফট পার্সেন্ট। এই যে এইগুলো হলো আপনার এই নম্বর ফরম্যাটিং গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস দেখাইছে হচ্ছে অ্যাকাউন্টিং এর, এটা করতে হলে এদের কোনো এক্সেলে কোনো শর্টকাট নাই। এখন দেখাবো আরেকটা জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এন দিলাম, কন্ট্রোল শিফট এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে আমি এটারে জাস্ট নম্বর করে নিচ্ছি। দেখেন এটা দেওয়ার সাথে সাথে এই যে এখানে নম্বর হয়ে গেছে। এখন দেখাবো আমি আরো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এইখানে এই যে এইখানে এইখানে আমার দুইটা দশমিক আছে। এখন আমি দুইটা দশমিকও রাখতে পারি, নাও রাখতে পারি। এইটাকে বলা হয় ডিক্রিজ ডেসিমেল। মানে দশমিকের পরে দুই সংখ্যা রাখবো না এক সংখ্যা রাখবো। যদি আমি এটা দেখেন প্রেস করার সাথে সাথে একটা কমে গেছে, আরেকটা প্রেস করার সাথে সাথে আরেকটা কমে গেছে, এটাকে বলা হয় ডিক্রিজ ডেসিমেল। আবার চাই যে না আমি এই সংখ্যার পরে দুইটা দশমিকের পরে দুইটা সংখ্যা থাকবে, এই যে এটাকে বলা হয় ডিক্রিজ ডেসিমেল, ইনক্রিজ ডেসিমেল। আরেকটা জিনিস আছে যে এইখানে কমার ব্যবহার, এখানে কি আমি কমা ইউজ করব, যদি কমা ইউজ করি করতে পারি, কমা না ইউজ করলেও করতে পারি। দেখা যাচ্ছে যে এখানে আমি যদি জেনারেল করে দিই, কন্ট্রোল শিফট জেনারেলের টিল, কন্ট্রোল শিফট টিল দিয়ে যে জেনারেল করলাম, জেনারেল করার পরে
জেনারেল করার পরে দেখেন আমি এখান থেকে কি করতে পারি, আমি যদি এইখানে এইগুলা ধরে একবারে ক্লিক করে কমা দিই, দেখেন এখানে কমা চলে আসবে। এখন এখানে 25,000 আছে, 25,000-এর নিচে কিন্তু কেস যদি 2 লাখ থাকে, 2,25,000, তার কি হবে, দেখেন তার হবে 2,25,000-ই আসবে। বাট এটা যদি আপনি বাংলায় করতে চান, বাংলায় করতে গেলে আসবে না, বাংলায় 3 সংখ্যা আসে, সেটা হচ্ছে কিরকম আসবে, তখন আসবে আপনার 2225, কমা 123.00, এইভাবে আসবে, এইভাবে আসবে আপনার ইসের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে। এই যে হলো আপনার দশমিকের আরেকটা জিনিস। ধরেন আমরা এটাকে কন্ট্রোল শিফট জেনারেল করে নিই, জেনারেল করলাম, এইটাকে জাস্ট এভাবে ধরেও আমরা এইখান থেকে এই যে পার্সেন্টেজ দিলে এই যে পার্সেন্টেজ হয়ে যাবে। আশা রাখি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আগামী ক্লাসে আমরা শিখব বেসিক ক্যালকুলেশন নিয়ে, আগামী ক্লাসটা হবে। আপনারা সবাই ক্লাসে জয়েন করবেন এবং ভিডিওতে কেমন হয়েছে এটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। এত সময় ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।